হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 13 পৃষ্ঠা নং 154 ভিডিও পার্ট নং 10 করব। হাজারটি সমান বর্গ ক্ষোভ নি। এবার সমান একক দশক শতক হাজার, 1000টা ক্ষোভকে এক ধরি, তাহলে সমান 100টা ভাগের 5 ভাগ নিলে পাই। আমরা জানি 100 ভাগের 5 ভাগকে কী করে লিখতে হয়, যেহেতু 100 ভাগের তাহলে 100 বসবে নিচে, আর যেহেতু 100 থেকে 5 ভাগ করব তাহলে 5 বসবে উপরে। তাহলে এটা কি হলো, ভগ্নাংশ। তাহলে একটি ভগ্নাংশের লব সর্বদা দাগের উপরে থাকে, আর দাগের নিচে যেটা থাকবে সেটাকে আমরা হর বলবো। ঠিক একইভাবে আবার সমান 100টা ভাগের 7 ভাগ নিলে পাই, তাহলে 100 ভাগ এর 7 ভাগ, তাহলে 100 থাকবে নিচে আর 7 থাকবে উপরে, দাগের উপরে, অর্থাৎ লব হবে 7, হর হবে 100। তাহলে 7/100 অংশ আমরা এভাবে পড়ব। এরপর সমান 1000টা ভাগের 1 ভাগ নিলে কি পাবো, তাহলে 1000টা ভাগের 1 ভাগ, তাহলে নিচে হবে 1000, উপরে হবে 1 অংশ সমান, এখানে আমরা 1000কে ভেঙে নেব। 1/1000 অংশ সমান, উপরে 1 আছে তাহলে 1 রাখবো, 1-এর পরে 3টা শূন্য, তাহলে 1-এর সাথে আমরা 3টা শূন্য রাখবো, 1 সাথে একটা শূন্য, আবার গুণ চিহ্ন দিই, 1-এর সাথে আর একটা শূন্য, গুণ চিহ্ন দেবো, আবার 1-এর সাথে আরেকটা শূন্য। এভাবে কিন্তু আমরা মনে মনে ভাঙতে পারি। 1000কে ভাঙলে 3টা 10 আসবে। কি করে, প্রথম 1-এর সাথে একটা শূন্য নাও, আবার গুণ চিহ্ন দাও, আবার একটা নাও, একটা তার সাথে শূন্য রাখতে হবে, তাহলে 10 হলো, আবার 1 নেব তার সাথে শূন্য, তাহলে 3টা 10-এর গুণফল হচ্ছে 1000। এখানে লিখব অংশ সমান, এবার এটাকে দশমিকে কি করে নিয়ে আসবো, দেখো কটা 10 আছে এখানে, মোট 3টা, তাহলে এখানে 3টি অঙ্কর আগে দশমিক আসবে, মানে ডান দিক থেকে বাঁ দিকে আসবো 3টি অঙ্ক, তাহলে উপরে তো একটাই অঙ্ক আছে 1, তাহলে বাকি দুটো অঙ্ক আমাকে শূন্য রাখতে হবে, সামনে রাখতে হবে, মনে রাখবে, পিছনে নয়, যেই সংখ্যাটা দেওয়া থাকবে তার সামনে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে আসলাম, তাহলে 1 2 3টা 10, তাহলে দশমিক এবার বসাবো, তাহলে 0.001, এই জন্য দেখো 0.001, যেহেতু 3টা 10 তাহলে 3 অঙ্ক এগিয়ে দশমিক বসবে। এটাকে আরেকভাবে আমরা লিখতে পারি, এখানে অংশ কথাটি লিখব। দেখো আরেকটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি এখানে দেখাচ্ছি, যে উপরে 1, নিচে কত ছিল, 1-এর পরে 3টা শূন্য, 1000 ছিল, রাইট, এত অংশ। আমি যদি 10 10 করে নাও লিখি তবু আমি বলে দিতে পারবো যে দশমিক এর স্থান কোথায়। এখানে শূন্য গুনতে হবে, 1 2 3, 3টা শূন্য, তাহলে 3টা অঙ্কর প্রয়োজন, তাহলে উপরে তো একটাই অঙ্ক, প্রয়োজন অনুযায়ী যেহেতু 3টা অঙ্কর প্রয়োজন, তাহলে আমরা প্রয়োজন অনুযায়ী বাকি অঙ্কগুলোতে শূন্য বসাবো, কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে বসাতে হবে, তারপরে দশমিক বসাবো, তাহলে 0.001, তার মানে 10-এ যদি আমরা নিয়ে না আসি তবু আমরা বলে দেব যে দশমিক কোথায় থাকতে পারে, মানে কত ঘর এগিয়ে দশমিক থাকতে পারে। এরপর সমান 1000 ভাগের 1000টা ভাগের দুটো ভাগ, তাহলে 1000 নিচে, উপরে 2 অংশ, তাহলে 1000কে ঠিক একইভাবে প্রথম 1-এর সাথে একটা শূন্য নেব, তাহলে 10 পাবো, গুণ চিহ্ন দিয়ে এই 1-এর সাথে পরে শূন্য নেব, আবার 10 পাবো, আবার গুণ চিহ্ন দেবো, এই 1-এর সাথে পরে শূন্য নেব, অংশ, তাহলে 3টা 10, তাহলে 3টা অঙ্কর প্রয়োজন, তাহলে 3টা অঙ্ক কি হবে, একটা অঙ্ক তো 2 আছে, তাহলে তার আগে দুটো অঙ্কতে শূন্য বসাতে হবে, তাহলে হয়ে গেল 3 অঙ্কের সংখ্যা, তারপরে দশমিক বসে দাও, এত অংশ। নতুবা এটা থেকে আমরা ডাইরেক্ট এটাও করতে পারি, 1 2 3টা শূন্য, তাহলে 3টা ঘরে এগিয়ে দশমিক আসবে, সমান 1000টা ভাগের 5 ভাগ, তাহলে 1000 নিচে উপরে 5, এত অংশ, 5/1000 অংশ বলে থাকে, বা 1000-এর 5 ভাগ এভাবেও বলে থাকে। তাহলে 1000কে ভাঙলে 3টা 10, এটা তো দেখলামই, তাহলে 3টা অঙ্ক, তাহলে বাকি দুটো অঙ্ক কী হবে, শূন্য, তারপরে দশমিক বসাবো।
এরপর 1000টা ক্ষোভকে 1 ধরলে পাই, কি বলবো? দেখো সমান 1000টা ভাগের 5 ভাগ, তাহলে আমরা দেখলাম 1000 উপরে না 1000 নিচে, আর যেহেতু 1000কে 5 ভাগ করতে হবে তাহলে 5 থাকবে উপরে। এবার 1 2 3টে শূন্য, দেখো এবার ডাইরেক্ট করেছে, এবার কিন্তু আর 10 10 করে দেখাচ্ছে না, তাহলে ডাইরেক্ট ভাববে, এভাবে 10 লেখার প্রয়োজন নেই। তাহলে কটা শূন্য? দেখো 1 2 3টে শূন্য, তাহলে 3টা ঘর এগিয়ে দশমিক আসবে। একটা অঙ্ক তো 5, তাহলে বাকি অঙ্কগুলো ডান দিক থেকে বাঁ দিকে যখন আসবো দুটোতে শূন্য বসানোর পরে দশমিক বসাবো। তাহলে কি করে উচ্চারণ করব? আমরা এভাবে উচ্চারণ করব, দশমিক, দেখো দশমিক 0 0 5, এভাবে বলতে হবে, এই যে বলবো এভাবে। পরে সমান 1000 ভাগের 10 ভাগ, তাহলে 1000 নিচে 10 উপরে, তাহলে 1 2 3টে শূন্য, তাহলে 3 ঘর এগিয়ে, কিন্তু এখানে দেখো দুটো অঙ্ক অলরেডি আছে, তাহলে আরেকটা অঙ্ক কি বসাতে হবে? শূন্য সামনে, এই যে দেখো 0 1 0, তাহলে এটাকে আমরা এভাবে উচ্চারণ করব বা বলবো 0.01, এই যে দেখো 0.01, এই যে 0.01। এখানে শূন্য কেন লিখিনি? তার কারণ দশমিকের পরে একদম সবার শেষে যদি শূন্য থাকে, সেই শূন্য লেখা না লেখা সমান, এই জন্য এখানে শূন্য কিন্তু বলেনি বা উচ্চারণ করেনি, শুধু এই শূন্যটা লিখেছে, মানে 0.01। তাহলে দেখো দশমিক যদি থাকে আর সংখ্যার শেষে যদি শূন্য থাকে, সেই শূন্য লেখা না লেখা সমান, এই জন্য এখানে বলারও প্রয়োজন হচ্ছে না। এই যে দেখো এখানে লিখে দিয়েছে যে দশমিকের একবারে শেষে শূন্যের কোনো দরকারই নেই, আমি দিতেও পারি নাও দিতে পারি, তার মানে এখানে আমি এভাবে বসাতে পারি 0.01, এটা লিখলেও সঠিক, এটা লিখলেও সঠিক। এরপর সমান 1000 ভাগের 20 ভাগ, তাহলে 1000 বসবে নিচে, 1 0 0 0, উপরে বসাবো 20, তাহলে কটা শূন্য নিচে গুনতে হবে? 1 2 3, 3টে শূন্য, তাহলে 3টা ঘর এগিয়ে শূন্য দশমিক আসবে, তাহলে এখানে তো দুটো ঘর আছে, মানে দুটো অঙ্ক আছে, এভাবে বলতে পারি এখানে 1 2 3টা অঙ্কে শূন্য আছে, তাহলে আমার 3টা অঙ্কের প্রয়োজন, কিন্তু উপরে তো দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে 2, তাহলে আর একটা অঙ্ক কি বসাতে হবে? শূন্য, তাহলে 3 অঙ্কের হয়ে গেল, তার আগে দশমিক বসাবো, তাহলে 0.02 শূন্য, কিন্তু যখন লিখবো তখন শূন্য তো উচ্চারণই করবো না শেষেরটা, তাহলে আমরা কি লিখবো? দশমিক শূন্য 0.02। এরপর সমান 1000 ভাগের 25 ভাগ, তাহলে 1-এর পরে 3টা শূন্য, তাহলে 1000 ভাগের 25 ভাগ অর্থাৎ 25 উপরে বসাবো, তাহলে 1 2 3, 3টা অঙ্কে যেহেতু শূন্য, তাহলে 3টা অঙ্কের প্রয়োজন, এখানে দুটো অঙ্ক 5 2, তাহলে আরেকটা অঙ্ক কি দিতে হবে? শূন্য, তাহলে এখানে বসাবো 5 2, তার আগে আমরা শূন্য বসাবো, তাহলে দুটো অঙ্ক আছে, তার সামনে আমরা একটা অঙ্ক শূন্য নেব, তারপরে দশমিক বসাবো, তাহলে আমরা যখন লিখব তখন লিখব দশমিক শূন্য, প্রথমে শূন্য থাকলে, দশমিকের পরে শূন্য থাকলে কিন্তু শূন্য উচ্চারণ করতে হবে, মানে বলতে হবে 0.025 25। এখানে আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে কখনোই আমরা দশমিকের পরে জোড়া সংখ্যা একসাথে উচ্চারণ করে, মানে 25 বলতে পারি না, 0.25 বলবো না, একটা একটা করে সংখ্যার নাম নিতে হবে, যেমন 0 আলাদা করে নিতে হবে, 2 আলাদা করে বলতে হবে, 5 আলাদা করে বলতে হবে। সমান 1000 ভাগের 67 ভাগ, তাহলে 1000 হচ্ছে নিচে আর 67 ভাগ 6 7, তাহলে কটা শূন্য নিচে? 1 2 3টা শূন্য, তাহলে এখানে 3টা অঙ্কর প্রয়োজন, তাহলে এখানে তো দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 6, তাহলে তার সামনের অঙ্কটা কি দিতে হবে? শূন্য, তারপরে দশমিক বসাতে হবে। তাহলে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে দশমিক,
তারপরে বলতে হবে 0, তারপরে বলতে হবে 6, তারপরে বলতে হবে 7। এরপর এখানে লিখে দেওয়া আছে, যেটা বলতে হবে সেটা লিখে দেওয়া আছে 0.089। তাহলে 0.089, তাহলে প্রথমে বসাবো দশমিক, এই যে দেখো দশমিক, তারপরে কি বসাতে হবে 0, তারপরে বসাতে হবে 8, তারপরে শেষে বসাতে হবে 9। এবার এখানে আমরা কি করে ভগ্নাংশে নিয়ে আসবো, দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশ। যেমন এটা থেকে এটা করলাম, তাহলে এটা থেকে এটা কি করে আসবো, তাহলে এখানে অঙ্ক গণ 1 2 3, তিনটা অঙ্ক, তার আগে দশমিক। তাহলে দেখো দশমিককে তুললে পরে নিচে 1 হয়, আর যেহেতু দশমিকের ডান দিকে তিনটা অঙ্ক, তাহলে তিনটা অঙ্কতে আমরা 0 দেব, 1 2 3, তাহলে হয়ে গেল 1000। আর উপরে আমরা শুধু এটা বসাবো, সংখ্যাটা, 0 কিন্তু বসাবো না, সামনে থাকলেও বসাবো না, শুধু পিছনে থাকলে বসাবো। তাহলে যেহেতু পিছনে 0টা নেই, 0টা সবার সামনে রয়েছে, মানে দশমিক ওঠার পর 0 আমরা লিখব না, তাহলে কত লিখতে হবে 8 9। তাহলে এখানে লিখব সমান 1000 ভাগের 1000 ভাগের সমান 1000 ভাগের কত 89 ভাগ, 8 9 89 ভাগ। এরপর 0.077, তাহলে 0.077। তাইলে দশমিকের ডান দিকে তিনটা অঙ্কতে আমরা 0 দেব, কিন্তু দশমিকের জন্য প্রথমে 1 নেব, আর দশমিকের ডান দিকে তিনটা সংখ্যাতেই আমরা 0 দেব। তাহলে হয়ে গেল 1000। দশমিক তোলার পরে দশমিকের পরে যদি 0 থাকে, সেই 0 লিখব না, একবারে আমরা সংখ্যা লিখব, সেটা কত 7 7, অর্থাৎ 77। তাই লিখতে হবে সমান 1000 ভাগের 77 ভাগ। এরপর 0.099, 0.099। ঠিক একইভাবে দশমিক তুলে নিচে 1 বসাবো, যেহেতু এখানে দাগ আছে, আর দশমিকের ডান দিকে যটা অঙ্ক আছে তটা অঙ্কতে আমরা 0 দেব। তাহলে দশমিক ওঠার পর যদি 0 থাকে, সেই 0 লিখব না, তাহলে শুধু লিখব আমরা 9 আর 9, অর্থাৎ 99। তাহলে সমান 1000 ভাগের 99 ভাগ। এরপর পরবর্তী পাঠ নাম্বার 11তে আমরা পৃষ্ঠা নাম্বার 155 করব।